হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। প্রতিদিনের মতো গিয়ে কোলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে চলে এসেছি রান্না করতে। তো ওইদিকে ভাত বসিয়েছি আর এইদিকে তোমার ওই আলু আর পেঁয়াজ কলি ভাজাটা করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এইদিকে এখন তোমার আলু ফুলকপির তরকারি করব, তার জন্যই প্রিপারেশন নিচ্ছি। সরি, হ্যাঁ, ভাতটা আমার হয়ে গেছে অলরেডি। তো ভাতটাও কিন্তু উবুর দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণই বলতে পারো রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে? তো এখন এই যে ফুলকপির তরকারিটা করব, তার জন্যেতে তেলের উপরে তোমার ওই আস্ত গরম মসলা, তারপরে জিরে, শুকনো লঙ্কা এগুলোই ফোড়নে দিলাম। তো তেলের উপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে তারপরেই তোমার আলু ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আর ওইদিকে বারবার করে দোকানের দিকে দেখছি, কারণ দোকানের ওইদিকেও কাস্টমার চলে আসে হুটহাট করে। এবার তোমার কেউ ডাকে, আবার কেউ মানে দাঁড়িয়ে থাকে, একটু ওয়েট করে। মনে করে হয়তো আমি যাবো তার জন্যেতে। তো তার জন্যেই একটু দেখে নিচ্ছি। যদি সেরকম পজিশন দেখি গ্যাসটা অফ করে আবার গিয়ে কাস্টমারকে মাল দিয়ে এসে তারপরেই কিন্তু আমি আবার রান্না কন্টিনিউ করি। তো তার সেটার জন্যেই বারবার একটু তোমার ওইদিকে দেখে নিচ্ছি। আর এইদিকে গ্যাসে যেহেতু রান্না করতে, করতে মানে তোমার এই যে রান্নার সাউন্ডটা আসে, তো ওর জন্যেতে বুঝতেও পারি না সবসময় যে দোকানে কাস্টমার আসছে কিনা, ডাকছে কিনা, তো তার জন্যেতেই। তো তারপরে দেখো ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একে একে তোমার নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। আর এই যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর তোমার লঙ্কার গুঁড়ো আর ইউজ করবো না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওর জন্যেতেই। তো তারপরে এই যে সব কিছু দিয়ে এখন তোমার ভালো করে বেশ কষিয়ে নেবো একটু কিছুক্ষণ ধরে। তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল এড করব। আর এই যে ফুলকপিগুলো তোমার আলাদা করে আর আমি সিদ্ধ করে নিই না। তো ফুলকপি, আলু দিয়ে একসাথে মশলা দিয়ে কষাতে, কষাতে একটু ঢেকে, ঢেকে কষিয়ে নিলেই কি বলো তো, ফুলকপিগুলো ভালোই মজে যায়। তো ওর জন্যেতে আর আলাদা করে সিদ্ধ করে নিই না। আলাদা করে সিদ্ধ করে নিলে কি বলো তো, ফুলকপিগুলোও ভালো কিন্তু তোমার আস্ত, আস্ত থাকে না ওর জন্যেতেই। আর এইদিকে দেখো তোমাদের বললাম না, ভাতও কিন্তু উপর দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এই যে ফুলকপির তরকারিটা কিন্তু আমার পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলকপির তরকারিটাকে কিন্তু আমি নামিয়ে নেব। সবকিছুই মশলাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এইদিকে দেখো তোমার টমেটো কেটে দিয়েছে দিদি, টমেটোর চাটনি হবে, তার জন্য এই যে খেজুর আর কিশমিশ নিয়ে আসলাম। তো এবার চাটনিটা করে নেবো। আর এই যে ডাল আছে কৌটোয়, ডালটা সিদ্ধ আছে, ফোড়ন দেবো। তো এইদিকে এই যে টমেটোর চাটনিটাও পুরোপুরি করে নিয়েছি। টমেটো, তারপরে খেজুর, কিশমিশ সবকিছু দিয়ে চিনি-টিনি সবকিছুই দেওয়া হয়ে গেছে। এখন এই যে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। নিয়েই কিন্তু আমি টমেটোর চাটনিটাকে নামিয়ে নেব। ঠিক আছে? তো এখানে টমেটোর চাটনিটাও কমপ্লিট হয়ে গেল আর ডালটা আগেই করে নিয়েছিলাম। তো তারপরে দেখো এখন বাজে দুপুর প্রায় 11টা মতো। দুপুর বলছি, সকালই বলো আর দুপুরই বলো, যাই হোক। তো 11টা মতো বাজে। তো এই যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে। একদিকে তোমার মাছের ঝোলের আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে তোমার এই কড়াইটাতে তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি এখন একে, একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্যেতে। আর ওইদিকে দেখো দিদি খেতে বসেছে। তো ওকে বলা হয় এত যে সকাল, সকাল খাওয়া-দাওয়া করে নিবি। রান্না আমার হয়ে যায় 9:30টার মধ্যে, সকালের খাবার রেডি হয়ে যায়। তো ওর খেতে, খেতে 11টা, 11:30, 12টা বেজে যায়, আর বলো না। তো যাই হোক, এইদিকে দেখো আমি একে, একে মাছগুলোকে দিয়ে দিলাম। এদিকে মাছটা ভাজা হতে থাক। আর ওইদিকে আমি আলুটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আলুটা ওইদিকে সিদ্ধ হতে থাকবে। তাহলে আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। তাড়াতাড়িই হয়ে যাবে ওর জন্যেতে। আর এই যে ননস্টিকের এইদিকে কড়াইটা বের করে না খুবই সুবিধা হয়েছে। ফালতু তোমার তুলে রেখে কি হবে বলো? ব্যবহার করলে এই যে কাজেও লেগে যায় আর বেশ তাড়াতাড়িও কিন্তু হয়। এখন এই যে ননস্টিকের কড়াটা বের করে এতটা সুবিধা হয়েছে, দুদিকে করে আমি তরকারি বসিয়ে দিই। তো দুদিকে করে একটু তোমার তাড়াহুড়ো করে হয়েও যায়। হ্যাঁ, এটা ঠিক যে দুদিকে দুটো কড়াই বসালে তোমার একটু বেশি খেয়াল রাখতে হয়। বাট খেয়াল রাখতে, রাখতে হয়েও যায়, জানো তো? সুবিধা হয় খুবই।
তো তার জন্যেতেই করে নিচ্ছি। তো দেখো এইদিকে মাছগুলোকে একে ভাজা হয়ে যাচ্ছে আর ওইদিকে আমি মাছের ঝোলটাও করে নিতে পারছি। তাই আমার একটা কড়াই হলে আবার এই যে আলাদা করে মাছ ভেজে ওয়েট করো, তারপরে হচ্ছে হলো তোমার ঝোল হবে, মানে আলু কষতে হবে, ঝোল হবে, তারপরেই মাছ দিতে হবে। তো এইদিকে তার থেকে আমার মাছগুলো ভাজা হতে থাকছে, ওইদিকে আমি ঝোলটাও করে নিতে পারছি। তো তেমনই করে নিচ্ছি। মাছের ঝোলে তো সবকিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে হলো তোমার ঝোলটাকে ফুটতে দেবো আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এইগুলো এদিকে মাছও কিন্তু আমার ১ পিঠ করে প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উল্টে দেবো। দিয়ে হচ্ছে হলো চলে যাবো আমি হচ্ছে হলো তোমার দোকানে। আর এইদিকে হচ্ছে হলো তোমার দুদিকের গ্যাসই হচ্ছে হলো তোমার কমিয়ে দিয়ে যাবো। কারণ যেহেতু এবার আমি দোকানে চলে যাবো আর এইদিকে যেহেতু ঝোল ফুটবে আর মাছের এই যে ১ পিঠ করে উল্টে দিচ্ছি, ওর জন্যেতে আর ১ পিঠ করে ভাজা হতেও একটু টাইম লাগবে। তো এগুলো আস্তে ধীরে ভাবলাম যে হতে থাক, চলো আমি একবার দোকান থেকে ঘুরে আসি। তো তার জন্যেতেই এগুলো উল্টে দিয়ে দোকানে চলে গেছিলাম। তো তারপরে দেখো এই যে মাছ কিন্তু আমার পুরোপুরি ২ পিঠই ভাজা হয়ে গেছে। বেশ কড়া করেই কিন্তু ভেজে নিয়েছি। তো এখন মাছগুলোকে তুলে নেব। আর এইদিকে দেখো আমার ঝোল আলুগুলো কিন্তু ফুটছে। তো হচ্ছে হলো আরেকটু ফুটে গেলেই আমি এর মধ্যে কিন্তু মাছটাকে অ্যাড করে দেব। ঠিক আছে? তো তারপরে দেখো এই যে এখানে আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাছগুলোকেও লাস্টে দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে হলো তোমার মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তাহলেই আমার হচ্ছে হলো রান্না-বান্না কমপ্লিট। এই যে এখন আমি খাওয়া-দাওয়া করব। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর ২:৩০ মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো হচ্ছে হলো তোমার ওই রান্না-বান্না কমপ্লিট করে খাওয়া-দাওয়া করলাম দেখলে। তো তারপরে দোকানেই ছিলাম। ১:৩০টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার আজকে বাজারে যাইনি। তোমাদেরকে বললাম যে একটু বেরোনোর আছে ওর জন্যেতে। তো হচ্ছে হলো তোমার ওই ঘরে এসে গাছগুলোতে সব জল দিয়ে নিলাম। গাছগুলোতে জল দিয়ে তারপরে এই যে ঘর-টরটা একটু গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে ওই যে বললাম বেরোবো। তো তার জন্যেতে এই যে দেখো এখানে জামা প্যান্ট বের করে নিয়েছি। এই যে রুমাল নিয়েছি। আর হচ্ছে হলো তোমার এই যে এই জামাটাকে বের করলাম। আর এই যে দিদিভাইয়ের প্যান্টটা বের করলাম। তো এগুলোই পরবো। আর হচ্ছে সোয়েটারটাও নিয়ে নিয়েছি। তো দেখি এটা যেহেতু গাড়িতে যাবো ওর জন্যেতে গাড়িতে নিয়েও নিতে পারি ভাবছি। যদি আসার সময় আবার ঠান্ডা লাগে। আর না হয়তো ওই উলি কেটটা ভেতরে পরে যাবো ভাবছি। দেখি এখন কি করি না করি। ঠিক আছে? তো হচ্ছে হলো যাই হোক ওইগুলো করে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে চান করতে গেলাম। চান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে গাড়িওয়ালাকে ফোন করলাম। তো গাড়িওয়ালা বলল যে আর ১০-১৫ মিনিটের মধ্যে চলে আসবে। যেহেতু ২:৩০ বাজে আমাদের ৩টের মধ্যে বেরোতে হবে ওর জন্যেতেই। ঠিক আছে? তো ওই করে তারপরে খাওয়া-দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে হলো ওই বাটা মাছের ঝোল আর চাটনি, টমেটোর চাটনি। তো এই যে খাওয়া-দাওয়া করে উপরে আসলাম। অল্প একটুখানি সেই না খাওয়ার মতনই খেলাম। কারণ কি বলতো এই দুপুরে কোথাও বেরোনোর হলে না বিশেষ করে খাওয়া-দাওয়া যায় না একদমই। তো হচ্ছে হলো তোমার ওই না খাওয়ার মতনই একটু জাস্ট খেয়ে নিলাম। তো এখন ওই যে আমার আর বসার টাইম নেই, আবার এক্ষুনি রেডি হতে হবে। তো গাড়িটা আসুক তারপরে একেবারে রেডি হয়ে নেব। ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে অনেকক্ষণ আসা হয়নি তাই একটু তোমাদের সামনে থেকে ঘুরে গেলাম। তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার ৩:১৫ মতো। তো এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো একটু রেস্ট নিলাম, গাড়িটা আসতে একটু দেরি হচ্ছিল। তারপরে বাবাও খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হলো। তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো জামা প্যান্টটা পরেছি। ঠিক আছে? তো এই যে জামাটা আর এই যে প্যান্টটাই পরলাম। ঠিক আছে? তো চলো এখন বেরিয়ে যাবো। সবকিছু নেওয়া গোছানো হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক। গাড়িও এসে গেছে। গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তাহলে। ঠিক আছে? আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা এখন না হয় হচ্ছে হলো তোমার তোমাদের কাছে অজানা থাক। অবশ্যই তোমাদেরকে মানে হচ্ছে হলো জানাবো পরে। ঠিক আছে? সবকিছুই সময়ের উপরে ছেড়ে দিতে হয়। সবসময় তো সবকিছু মানে হচ্ছে হলো তোমার সম্ভব হয় না বলা। বাট যদি সাকসেস হই অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা আমার ফ্যামিলির লোক, আমি তো তোমাদেরকে জানাবোই, তাই না বলো? আর নেক্সট দিনেও যা কিছু হবে না হবে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো, জানতেই পারবে। তো ফালতু লুকিয়ে তো লাভ নেই। অবশ্যই বলার টাইমটুকু অব্দি ওয়েট করে যেও, অবশ্যই বলে দেবো। ঠিক আছে? তো চলো এখন বেরোনো যাক তাহলে, আবার পরে দেখা করছি। বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি ১০:৩০ মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম।
সেই তো দুপুরে ওই যে বেরোচ্ছিলাম তখনই এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি। আর বলো না, যখন তোমাদের সামনে আসলাম বেরোবো বলে, তো তখনও কিন্তু বের হয়নি। বেরিয়েছি কখন জানো? 4টের সময়। তো অনেক লোক মিলে একটা কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে এটাই হয়, মানে একজনের হয়তো হয়ে যায় আর একজনের হয় না, এরকমই হতে থাকে। তো হচ্ছে হলো তোমার প্রথমে কাকার সমস্যা হচ্ছিল, মানে হচ্ছে হলো কাকা তখনও রেডি হয়নি, তো কাকা রেডি হয়ে গেল। কাকা রেডি হতে হতে একটা দাদা যাবে, দাদাটা রেডি হয়নি। তো আবার সেই দাদাটার জন্য ওয়েট করতে হলো, এই করে বেরিয়েছি কখন জানো? 4টের সময়। তারপরে বাড়ি এসেছি যখন, তখন কটা বাজে শুনলে তোমরা অবাক হয়ে যাবে, 7:45টার সময় বাড়ি এসেছি, বুঝতে পারছো তোমরা? তো গা জ্বালা দিচ্ছে, দুপুরে তো একটু ভালোভাবে রেস্টও নিতে পারিনি, আমি তো তাই ওই ড্রেস পরে মানে হচ্ছে হলো তোমার ওই অবস্থায় এরকম মানে চিত হয়ে মাথাটা ফেলে শুয়েছিলাম। মানে দুপুরবেলা তোমাদের এর আগেও বলেছি যে আমার একটু শোয়া অভ্যাস, না শুলে না খুব কষ্ট হয়। এবার ওরকম হচ্ছিল, বসে থাকতেও পারছি না, 3টে থেকে ধরো অলরেডি বসে আছি, মানে হচ্ছিল ড্রেস ট্রেস পরা হয়ে গেছিল। তো এবারও আসতে না, মানে ওদের হয়নি সবার। তো কি করবো, বসে না থেকে এরকম ভাবে চিত হয়ে খাটে এরকম চোখটা বন্ধ করে শুয়েছিলাম অনেকক্ষণ। তো তারপরে ওদের হলো যখন একদম বেরোবে তখনই মানে ডাকলো বাবা, তারপরে নিচে গিয়ে তারপরেই গেলাম, জানো তো। তো তার জন্যতে হচ্ছে হলো তোমার ঘুম টুম তো হয়নি, সেই গেল। তারপরে হচ্ছে হলো তোমার ওই অতক্ষণ পরে 7:45টার সময় বাড়ি এসেছি, চোখ মুখ দেখো পুরো একদম বসা বসা মতো লাগছে, গাড়িতেও চোখটা বন্ধ করে চুপচাপ মানে বসেছিলাম। মানে কথা বলছে গাড়ির মধ্যে সবাই, তারপরে হচ্ছে হলো তোমার ঝাঁকুনিতে ঘুম কি আর হয়, ওই চোখটা মানে জ্বালা জ্বালা করছিল, তো তাই বন্ধ করে একটু বসেছিলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে 7:45টার দিকে বাড়ি এসেই তো আমি জামা প্যান্টটা জাস্ট চেঞ্জ করে হাত মুখটা ধুয়েই দৌড়ে দোকানে চলে গেছি। এবার তো কতটা রাত হয়ে গেল, দোকানটাও খুলতে পারছি না, তো তারপরে এসে তাড়াহুড়ো করে দোকান খুলতে চলে গেলাম। দোকান খুলতে না খুলতেই বললে বিশ্বাস করবে না, ঠাকুরের কৃপায় মানে একটানা খদ্দের আসতেই আছে। তাই আমি শুধু ভাবছি যে ফালতু মানে হচ্ছে হলো তোমার আরো যদি লেট হতো এই খদ্দেরগুলো আমি পেতাম না, তাই না বলো? হাতছাড়া হতো। এটাও তো একটা মানে হচ্ছে হলো মানে নিজেরও খারাপ লাগে, তাই না বলো? তো বলতে নেই, ঠাকুরের কৃপায় অনেকটাই খদ্দের হয়েছিল, জানো না আজকে কি বলবো তোমাদেরকে, দোকানটা খোলার সাথে সাথে পরপরই। তাও আমি এক ফাঁকে একটু সন্ধে দিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম, কারণ হচ্ছে সন্ধ্যের পরে যেহেতু দোকান খুলেছি ওর জন্য ধূপ দেওয়াটা তো জরুরি, দোকানে জল দেওয়া দূরের ব্যাপার থাকে। তো সেগুলো সব করে নিয়ে তারপরে আবার সব মাল দেওয়া শুরু করলাম। তো এই তো তারপরে হচ্ছে হলো তোমার দিদি চা বিস্কুট দিয়ে এসেছিল, ওই 8:30টার দিকে চা বিস্কুট খেলাম। তো তারপরে রাত্রি তো রাতের খাবার বানানোর ব্যাপার ছিল, যেহেতু বাবা বাটা মাছ এনেছিল দেখেছিলে 4টে, তো 4 পিস দিয়ে এবার দুপুরে খাওয়া হয়ে গেছে। রাতে খাবার বানানোর ছিল, ইচ্ছাও ছিল যে তাড়াতাড়ি চলে আসলে তারপরে গিয়ে 9টা দিকে বানাবো, রিল্যাক্সে অসুবিধা হবে না। তো বাড়ি এসেছি 7:45টার দিকে, এবার দোকানে গিয়ে দোকান খুলে ওই কাস্টমার মাল দিতে দিতেই 8:30টা প্রায়। তারপরে গিয়ে একটু বসে চাটা খেয়েছি, তারপরে 9টা বেজে গেল। তো আর কি আসবো, এরকম করতে করতে আমি ভাবছি দিদি চা দিতে গেছিল, বলছে একটুখানি পনির আলুর তরকারি করিস খনে। আমি ভাবলাম ঠিক আছে করে দেবো খনে। তারপরে ওই মানে ইচ্ছাও করছিল না, শরীরও চলছে না একদম, তারপরে ওইটুকু টাইমই দোকানে আছি, কাস্টমারও আসছিল টুকটাক, তো মাল দিচ্ছি, ওর মধ্যে না ছোটাছুটি করতেও ইচ্ছা করছিল না তখন। তো ভাবলাম যে হচ্ছে হলো তোমার দেখি ঘরে মাছের ঝোল আছে কিনা এক্সট্রা। তো মাছের ঝোলটা যদি থেকে যায় তাহলে হচ্ছে হলো তোমার 2টো ডিম নিয়ে অমলেট করে আমি আর দিদি ভাত খেয়ে নেবো। তো মা ভাতটা করেছিল সন্ধ্যেবেলা, আমরা আসার আগেই মা ভাত করে রেখেছিল। তো তাই ভাবলাম, তো এসে দেখলাম হ্যাঁ ঝোল আলু আছে, তো তার জন্য যে দোকান থেকে আসার সময় একটা করে মানে 2টো ডিম আর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, তো দিদি কুচিয়ে হচ্ছে হলো তোমার ডিম ফাটিয়ে দিল। আমি অমলেটটা করে নিলাম আর ওইদিকে ঝোলটাও গরম করে নিলাম। তারপরে দিদি ওদিকে ভাত বাড়লো, তো এই যে খাওয়া দাওয়া করে ভাত মাছের ঝোল আর ডিমের অমলেট খাওয়া দাওয়া করে উপরে আসলাম, বিছানাও করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো শরীরটা খুবই ক্লান্ত বন্ধুরা, একদমই চলছে না, ইচ্ছা করছে না আমার, মানে বসে থাকার ক্ষমতা নেই, এমন একটা অবস্থা, খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।